শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস। রাওয়াহু মুসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ অংশ লাকসামের ৮ নম্বর ওয়ার্ড। এটা তো বাইপাস তো এটা নেই, হ্যাঁ, নম্বর ৮ হইলেও কিন্তু আপনারা এতেই আছেন। তো আপনারা পৃথিবীর উল্লেখযোগ্য কনসিয়াস সিভিলাইজেশন সিটিজেন, আপনাদেরকে বলার কিছুই নেই। আল্লাহ শাহানু বলছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের দেয়া পবিত্র আমানত তোমরা যথাস্থানে এটা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে ওই লোকের রোল নম্বর 1। বিশ্ববাসীর 40 জন লোককে যৌথভাবে ফার্স্ট স্ট্যান্ড ঘোষণা করেছেন। রোল নম্বর 1 40 প্রকারের ব্যক্তি, খায়রুন নাস আর কি। তো এর ভিতরে যৌথ স্ট্যান্ড করে তো বুঝেন তো, সম্মিলিত মেধা তালিকা যৌথ স্ট্যান্ড করে। আল্লাহ রাসূল 40 শ্রেণীর মানুষকে সেরা বলছেন, মানে তাদের রোল নম্বর 1 কশাকা 1। তো এই হাদিসে বলছেন যে মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আমি আমার প্রিয় লাকসামবাসী, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন, আপনাদেরকে নিয়ে আমি গর্ব বোধ করি। এমন কোনো দিনের ওয়াজ নাই আপনাদের জন্য 5-6 মিনিট বাজেট থাকে। আপনাদের স্মৃতি, আপনাদের সাথে মেলামেশা, কথাবার্তাগুলো তুলে ধরি। এরপরে সিস্টেমে আপনাদেরকে দাওয়াত দিই আর কি। এটা আবার আপনারা মাইন্ড করিয়েন না, এটাই জন্য করি, আপনাদেরকে দাওয়াত না দিলে আমাদের বিপদ। আল্লাহ যখন প্রশ্ন করবো তুমি দাওয়াত দিলে না, আপনারা বলবেন আফসারি ভাই সবসময় দেখতো হাসি মুখে কথা বলতে, আল্লাহ আমাদেরকে কোনোদিন দাওয়াত দেয় না, এই ভয়ে দাওয়াত দিই। আপনাদেরকে ইনশাল করার জন্য না, বা আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না। তো ভালো খারাপ আপনারা জানেন। বুকে হাত দিয়ে একটা কথাই আপনারা বলবেন, স্বাধীনতা আমরা দেখি নাই, আপনাদের সম্পদগুলো কারা লুট করেছে। একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। যদি আমাদের কার্যক্রম আপনারা খারাপ দেখেন, আমরা আপনাদের সাথে কোনোদিন অন্যায় আচরণ করেছি ইসলামের নাম দিয়ে, সেটা আপনারা আমাদেরকে শ্রদ্ধায় দিবেন। বলবেন যে আফসারি ভাই বলেন তো সুন্দর কথায়, কাজ কারবারে তো ঠিকই আমাদেরকে ইয়ে করেন, কিন্তু যারা ধর্মের নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে আমাদেরকে নির্যাতনের শেষ সীমা করে ছেড়েছে, যদি শরীরের দেহটা যদি আমরা খুলি, কি পরিমাণ নির্যাতন গত সরকার আমাদেরকে করেছে। বঙ্গোপসাগরের পানিকে যদি আমরা মাটি এই কালি বানাই, তাদের দুঃখ লেখা শেষ হবে না। কথা ঠিকই না? আপনারা কত কষ্টে জীবন জীবিকা নির্বাহ করতেছেন, নিজের জায়গা নিজেরা কষ্ট করতেছেন। 200-300 বছর থেকে আপনারা সাহা বংশ কষ্ট করে আপনারা এই লাকসামকে বিনির্মাণ সভ্যতার স্বর্ণ শিখর আসরে নিয়েছেন। কিন্তু সান্দাবাজি সর্বক্ষেত্রে, সান্দাবাজিকে সোজা করার জন্য ডক্টর সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকীর বিকল্প নাই। আপনাদের কদম মোবারকে এই অ্যাপ্লিকেশনটা আমি রাখি। মাইকের আওয়াজ ভেসে যাচ্ছে আমার কর্ণকুহরে, ব্যস্ত, তবু আমি ছুটে চলে এসেছি। আমার প্রিয় মানুষদের কথা শোনা যায়, হিন্দু ভাইদের বক্তৃতা শোনা যায়। আপনারা দেখেন এই এলাকার আপনারা যারা হিন্দু আছেন কত ভালো আমাকে বাসেন। আপনারা আমাকে জায়গা দিয়েছেন, আমি বাড়ি করেছি, আজও আমরা মিলেমিশে আছি। কত ভালোবাসা, মনে যেন আমরা একটা মিলে। তাহলে এখানে যদি আমি মেয়র হতাম, আমি কি কারো বাড়িটা 16 বছর আটকে রাখতাম? কত লক্ষ টাকা আমার থেকে চাঁদাবাজি করেছে, কি শাস্তি আমাকে দিয়েছে। যদি শান্তি চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সকল মানুষ পশু পাখিকে শান্তির ছায়াতলে দিয়েছে, তদরূপ যদি ইসলাম ধর্মে নাও আসেন, ইসলামের লোকগুলোকে যদি ভালোবাসেন, সাপোর্ট দেন, ভোট দেন, সহযোগিতা করেন, ভোট এবং নোট দেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা সুখী থাকবেন।
এই পূজা পার্বণ পৃথিবীর কোন শক্তি নাই আপনাদেরকে বাধা দেওয়া। প্রাণ খুলে মন খুলে আপনারা আপনাদের ধর্মের কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে যেমন স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন, আমরাও করব। বড় দুঃখ, কত মনে ব্যথা, কত ট্যাক্স দিয়ে তারা নিছে, সেই তুলনা কাজটা কি করছে বলেন? তো যা হোক, কথা আর বাড়ালাম না। আপনারা বিবেক সম্পন্ন মানুষ, আপনারা 200 বছর আগ থেকে আল্লাহর রহমতে আপনারা এখানের হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনারা শিক্ষিত, আপনাদেরকে জ্ঞান দেওয়া এটা আমাদের বোকামি। আপনার বিবেকে এটাই দরখাস্ত থাকবে